আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দা ভাই সর্বনাশ হয়ে গেছে, বাবার হার্ট অ্যাটাক হয়েছে, হসপিটালাইজ। ম্যাডামের খাস লোকজনরা কিন্তু পাহারা দেওয়ার জন্য থাকবে, সে থাকুক। আমরা আজ রাতেই যাব কাকাবাবুর সাথে দেখা করতে। ফুলকি দাস, আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে যে অভিযোগটা জানালেন তার আলাদা করে তদন্ত হওয়া দরকার। এখন আপনি কাঠগড়া থেকে নামুন। এরপরের সাক্ষী হরিচরণ বাবুকে ডাকা হোক। বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। স্যার, এবার সবটা প্রমাণ হয়ে যাবে। বাবা নিজের অধিকার আবার ফিরে পাবে। পুরনো চেনা লোক তো আর ভুল বলবে না। এত সহজে ফয়সালা হবে বলে মনে হচ্ছে না ফুলকি, অনেক কাঠখড় পোড়াতে হবে। আপনি রাজমহলে ঠিক কতদিন ধরে থাকেন? আপনি কি ওখানকার বাসিন্দা? আগে আমাদের দুই পুরুষের বাস উকিল দিদিমণি। আচ্ছা, বড় রাজা বাবুকে আপনি কিভাবে চেনেন? আগে ওই বড় রাজাবাবুর যে খাস লোক ছিল সনাতন, আমি তার বন্ধু। বড় রাজাবাবু খুব খোলামেলা দিলদরিয়া মানুষ ছিলেন। ছোট বড় দেখতেন না, আমাদের নিজের মনে করতেন। ওই নৃসিংহ মন্দিরে যখন আরতি করতেন আমরা সবাই যেতাম। বড় রাজাবাবু নিজে হাতে আমাদের প্রসাদ বিলি করতেন। তারপর বহু বছর পরে ওই সাধু বেশে ফিরে উনি ওই মন্দিরে আবার আরতি করেছিলেন। তার মানে আপনি বলছেন যে এই মানুষটি বড় রাজা বাবু? যদিও ওনার মৃত্যুর খবর সবাই পেয়েছিলেন, কিন্তু পরে জানা গেছিল যে অন্য একজনের দেহ পোড়ানো হয়েছিল, ওনার দেহ কোনোদিনও পাওয়াই যায়নি। তা সত্ত্বেও আপনি জোর দিয়ে বলছেন যে এই মানুষটি বড় রাজা বাবু? আগে হ্যাঁ, অমন সুন্দর আরতি আর কেউ করে না। ইওর অনার, ওনাকে আমার কিছু প্রশ্ন করার আছে। ইউ মে প্রসিড। ধন্যবাদ। হরিচরণ বাবু, আপনি আপনার সাক্ষ্যতে বারবার আরতির কথা বলেছেন। আচ্ছা, বড় রাজা বাবুর আরতিতে বিশেষত্ব কি ছিল? মানে উনি কি নেচে নেচে আরতি করতেন, নাকি জ্ঞান শূন্য হয়ে আরতি করতেন, নাকি সম্পূর্ণ অজ্ঞান হয়ে যেতেন? আমি বলছি বিশেষত্বটা কি ছিল? বিশেষত্ব মানে কি করে বোঝাবো? মানে উনি এমন সুন্দর করে আরতি করতেন, আমি ওই রকম আর কাউকে করতে দেখিনি। কিভাবে কিভাবে? অবজেকশন ইওর অনার, আমার বিপক্ষের উকিল আমার সাক্ষীকে বিভ্রান্ত করছেন। আমি কোথায় বিভ্রান্ত করলাম? উনিই তো বললেন যে উনি নাকি আরতি দেখে বুঝে গেছেন উনিই বড় রাজা বাবু। অবজেকশন ওভাররুলড। আজকের মতো শুনানি এখানেই শেষ করা হচ্ছে। যেহেতু এখানে উপস্থিত শ্যামানন্দ বাবাই যে রাজমহলের বড় রাজা বাবু, তার কোনো বাস্তব প্রমাণ আদালতে পেশ করা হয়নি, সেই হেতু এই আদালত ডিএনএ টেস্ট করার নির্দেশ দিচ্ছে। বড় রাজা বাবুর নিজের ভাই জীবিত, তার ডিএনএ এবং শ্যামানন্দ বাবার ডিএনএ ম্যাচ করে কি না তা পরীক্ষা করা হবে এই আদালতের নজরদারিতে আগামীকাল। সুতরাং এর পরের শুনানি ডিএনএ টেস্ট রিপোর্ট আসার পরেই হবে। আজকের মতো এই আদালতের কাজ মুলতবি করা হলো। আদি, এবার আমাদের বেরোতে হবে, চলো। ধানু দিদি, একবার ডিএনএ টেস্টটা হতে দাও না, সব সত্যিটা প্রমাণ হয়ে যাবে। পরীক্ষা আদালতের লোকজনের সামনেই হবে, পুলিশও থাকবে সেখানে, তাই আশা করছি এখানে কোনো রকম কারচুপি হবে না। না দা ভাই, কোনো রকম কারচুপি হবে না, সেইটুকু বলতে পারি। ব্যাস, কাল সকালে আমরা বাবাকে নিয়ে হাসপাতালে যাব, তারপরে সব সত্যিটা সবার সামনে চলে আসবে।
বাবা, আমরা সবাই মিলে একসঙ্গে যাব ডিএনএ টেস্ট করাতে, বুঝেছো তুমি? স্যার, একটু দেরি হয়ে গেল তাই না? বাবা নিশ্চয়ই এতক্ষণ ওইদিকে পৌঁছে গেছে। মিস্টার বাগচি ফোন করছেন, কোর্টের আধিকারিক। উনি পুরো ব্যাপারটা সুপারভাইজ করছেন। আরে বাবা, ধরো তাহলে ফোনটা তাড়াতাড়ি। হ্যাঁ বলুন। কি আজকে টেস্টটা হচ্ছে না? কি বলছেন? কি হলো? কোনো সমস্যা? দা ভাই, সর্বনাশ হয়ে গেছে। বাবার হার্ট অ্যাটাক হয়েছে, হসপিটালাইজ। স্যার, এ কি কাণ্ড বলুন তো? কাকা বাবার হঠাৎ করে হার্ট অ্যাটাক কি করে হলো? আই কান্ট বিলিভ দিস। আমার এখনো বিশ্বাস হচ্ছে না এটা। আমারও তো বিশ্বাস হচ্ছে না দা ভাই। এবার তো ওখানে গিয়েই দেখতে হবে। আরে বাবা ধানু দিদি, তোমার মনে হয় ম্যাডাম আমাদের দেখা করতে দেবেন? আর কাকা বাবু নিশ্চয়ই রাজমহলেরই কোনো নার্সিং হোমে আছেন। তাহলে তো ওখানে ঢোকাটাও ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু আমাদের ওখানে যেতেই হবে। অ্যান্ড ফুলকি ইজ অলসো রাইট। এমনি এমনি ওখানে যাওয়া যাবে না। ছদ্মবেশ নিতে হবে। রোহিত, এক কাজ কর, তোরা বাড়ি যা, আমি আর পিয়াল রাজমহলে যাচ্ছি। ওনাকে কোন নার্সিংহোমে ভর্তি করা হয়েছে সেই খবর আমরা জোগাড় করে নেবো। এক্স্যাক্টলি দা ভাই, কোন ডাক্তার দেখছেন সমস্ত কিছু জেনে তোদেরকে আমরা জানাচ্ছি। হ্যাঁ, ততক্ষণে তোরা ছদ্মবেশে চলে আসিস, রাতে ঢুকতে হবে। কিন্তু ম্যাডামের খাস লোকজনরা কিন্তু পাহারা দেওয়ার জন্য থাকবে। সে থাকুক, আমরা আজ রাতেই যাব কাকা বাবুর সাথে দেখা করতে। আমার অনেক প্রশ্ন আছে ওনাকে নিয়ে। আরে ভাই, আমার ফ্যামিলিতে একটা প্রবলেম হয়ে গেছে, একটা গন্ডগোল হয়ে গেছে। না, আমি আজকে এই পার্টিতে আসতে পারবো না, প্ল্যানটা ক্যান্সেল করতে হবে। তুই তো জানিস ভাই যে আমার গলা শুকিয়ে যায় সন্ধ্যের পরে। হ্যাঁ, পেটে রঙিন জল না পড়লে আমার চলে না, জানিস তো, তাই না? না, আজকে আমি আসতে পারবো না। মা আমাকে একটা বড় কাজ দিয়েছে, এখানে যেতে পারবো না আমি। হ্যাঁ, যার বিরুদ্ধে আমরা এই কেসটা লড়ছি সে খুব ধুরন্ধর মেয়ে, ভাবতে পারবি না কতটা চালাক ও।